উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং ছিনতাইকারী আসামিদের গ্রেফতারের দাবিতে আজকের এই মানববন্ধনে বক্তব্য নিয়ে আসছে সিলেট সদর উপজেলার মহকুমা ইউনিয়নের সাবেক ১ নম্বর ওয়ার্ডের মেম্বার জনাব রফিকুল ইসলাম মামুন। জনাব রফিকুল ইসলাম মামুনকে বক্তব্য নিয়ে আসার জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট সদর উপজেলার ৭ নং মোগলগাঁও ইউনিয়নের বাসিন্দা, আমাদের সকলের পরিচিত মুখ ড্রাইভার কেনাগাড়ির উপর বিশ্বনাথ উপজেলার চিহ্নিত ছিনতাইকারীদের দ্বারা ওনার টাকা পয়সা ছিনতাই সহ আতঙ্কিত হামলা করে ওনাকে নির্মমভাবে আহত করে ফেলে যায়। আমরা এটা ইতিমধ্যে যেটা লক্ষ্য করছে, তাদের পরিবারের পক্ষ থেকে মামলা দেওয়ার পরও বিশ্বনাথ প্রশাসন এই সমস্ত চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা নিচ্ছে না, যেটা আমরা অবলোকন করছি। এরই প্রতিবাদে আজকের সিলেট নগরীর শহীদ মিনার প্রাঙ্গণে আমাদের এই মানববন্ধন। আমরা এই মানববন্ধন থেকে সিলেটের প্রশাসনকে পরিষ্কার ভাষা বলতে চাই, অবিলম্বে এই সমস্ত চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। আমরা আরো বলতে চাই, এই সমস্ত চিহ্নিত সন্ত্রাসী যারা বিশ্বনাথের বিভিন্ন অপরাধের সাথে সংগঠিত রয়েছে বলে আমরা জেনেছি, তাই আমরা আজকের এই মানববন্ধন কর্মসূচি থেকে সিলেট সদর উপজেলার সর্বস্তরের আপামর জনতার পক্ষ থেকে চিহ্নিত সন্ত্রাসী থেকে অবিলম্বে গ্রেফতার করে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের প্রতি সুদৃষ্টি আকর্ষণ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। চিন্তায় রাজধানী বৃদ্ধি পেয়েছে, এরই ধারাবাহিকতায় এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সদর উপজেলার সম্মানিত যুবনেতা জনাব হামিদ আহমদ চৌধুরী। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের পরিবেশে ছিনতাই রাহাজারি এগুলো খুবই বৃদ্ধি পেয়েছে। এর একটি কারণ আমি মনে করি যে বিচার ব্যবস্থা এখন খুবই নাজেহাল অবস্থা। আমরা বিভিন্ন ঘটনায় সঠিক সঠিক বিচার না পাওয়ার কারণে সন্ত্রাসীরা এই ধরনের অপরাধ করেই যাচ্ছে। আমি এই মানববন্ধনের দ্বারা প্রশাসনকে একটাই দাবি জানাবো যে সন্ত্রাসীদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় আনা হোক। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ৭ নং মোগলগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সম্মানিত মেম্বার পদপ্রার্থী জনাব মোহাম্মদ জয়নুদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ৭ নং মোগলগাঁও ইউনিয়নের সন্তান ড্রাইভার সেরাগানি ভাইকে যে ধরনের অত্যাচার করা হয়েছে, আমরা শুনেছি অত্যাচারের পরে ওনাকে ইসলামী মেডিকেলে ভর্তি করা হয়েছে। সেখান থেকেও সন্ত্রাসী গোষ্ঠী প্রভাব কেটিয়ে বের করে দেওয়া হয়েছে। হাজারের পূর্ণভূমি মাটি থেকে আমরা এর প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। তারই পাশাপাশি আমাদের সিলেটের ডিসিশন সহ সকল প্রশাসনকে আমরা বিনীতভাবে অনুরোধ করব, যাতে এই ধরনের ড্রাইভারের উপর নির্যাতন নিপীড়ন না হয়। এই আশা প্রত্যাশা রেখে আসামিদের বিচারের দাবিতে নিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।
সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে মাওলানা আরশ আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মিডিয়া ভাইরা ও প্রিন্ট ভাইরা, গত 11/2/2022 সালে গত মঙ্গলবার আমার ভাই বিশ্বনাথ কালীগঞ্জ সন্ত্রাসীদের দ্বারা গুরুতরভাবে আহত হয়েছে। আমি আপনাদের মাধ্যমে সরকারকে জানাতে চাই, প্রত্যেক ছিনতাইকারীকে ধরে দ্রুত আইনে আওতায় এনে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখন শেষ করলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা লক্ষ্য করছি চোরাকালী সাহেবের উপর হামলার পরেও পুলিশ প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় চোরাকালী সাহেবের পরিবারের পক্ষ থেকে কোর্টে মামলা দায়ের করা হয় এবং কোর্টে মামলা দায়ের পরেও আজকে 1 সপ্তাহ অতিবাহিত হয়ে যাচ্ছে, পুলিশ প্রশাসন একজন আসামিকে এ পর্যন্ত গ্রেফতার করতে পারেনি। আমরা সিলেট জেলা পুলিশ সুপার মহোদয়কে অনুরোধ করব, আপনি একটি কার্যকর নির্দেশ দিন, বিশ্বনাথ ওসি মহোদয়কে নির্দেশ দিন যেন অবিলম্বে এই ধরনের সন্ত্রাসীদের গ্রেফতার করে কঠোর শাস্তির বিধানের ব্যবস্থা করেন এবং অবিলম্বে যাতে এই ধরনের অপরাধীদেরকে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করেন, এজন্য আপনাদের কার্যকর উদ্যোগ এবং কার্যকর নির্দেশের জন্য আমরা আপনাদের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সৈয়দ মাহবুব দুলাল ভাইকে। আসসালামু আলাইকুম। চোরাকালী ভাইয়ের উপর নির্মমভাবে অত্যাচারের দাবিতে আজকের মানববন্ধন। আমি সিলেট জালালাবাদের ও সিলেট গোটা 6 থানার সহ ডিসি সাহেবকে অনুরোধ করব, যে বা যারা এই কাজ ঘটিয়েছে, অন্যায়ভাবে একজন নিরীহ মানুষকে পিটিয়ে তার টাকা নিয়েছে, এটা সঠিক তদন্ত করে সঠিকভাবে বিচার আওতাধীন যদি আসামিদেরকে গ্রেফতার না করা হয়, তাহলে আমরা অন্যথায় কঠোর আন্দোলনে যাব। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিনুর রহমান সাহেবকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বিশিষ্ট সমাজকর্মী মোহাম্মদ সুরাব আলী ভাই। আসসালামু আলাইকুম। আপনারা জানেন, বিগত কয়েকদিন আগে আমাদের বিশ্বনাথ কালীগঞ্জ ব্যাংক থেকে টাকা উত্তোলন করার সময় আমাদের প্রবাসী মোহাম্মদ সুরাব আলী ভাইয়ের বড় ভাই, শ্রমিক নেতা ড্রাইভার চেরাগ আলী ভাই যখন টাকা নিয়ে ব্যাংক থেকে উত্তোলন করেন, তখন উৎপেতে থাকা শীর্ষ সন্ত্রাসীরা উনার উপর গুরুতর হামলা করে উনাকে রান্দা দিয়ে ছেদিয়ে কুপিয়ে জখম করে ওনার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে যায়। তারপরে উসমানী মেডিকেলে যখন তাদেরকে ভর্তি করা হয়, ঠিক তখনই তারা এতটাই প্রভাবশালী, উসমানী মেডিকেলে এসে তারা তৎক্ষণাৎ 2 দিনের ভিতরে ওনাকে ডিসচার্জ করিয়ে নেয় এবং ওনার সুচিকিৎসা থেকে ওনাকে বঞ্চিত করে। এজন্য আমরা উসমানী মেডিকেল কর্তৃপক্ষের প্রতি ধিক্কার জানাচ্ছি। আমরা ধিক্কার জানাই, কোর্টে মামলা হওয়া সত্ত্বেও এখনো অবধি কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি। সত্ত্বেও কেন আসামিকে গ্রেফতার করা, কুটির দূর কোথায়? আমরা সদর উপজেলাবাসী স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামী 24 ঘন্টার ভিতরে যদি আসামিদের গ্রেফতার করা না হয়, তাহলে আমরা সদর উপজেলাবাসী আর
চুপ থাকবো না। আমরা প্রত্যেকটি গ্রামে গ্রামে ঘরে ঘরে এই আমাদের শ্রমিক নেতা চেরাগ আলী ভাইকে যাতে আমরা সুষ্ঠু বিচার দিতে পারি, সুষ্ঠু ন্যায় বিচার দিতে পারি, এজন্য আমরা লাগাতার কর্মসূচি দিব ইনশাআল্লাহ। সক্রিয় উপস্থিতি, আমরা অনেক ধৈর্য ধরেছি। এটা সুদের বাংলাদেশ, এটা সন্ত্রাসীদের বাংলাদেশ নয়। আমরা সঞ্জিত দাসের ওদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করছি এবং অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত গ্রেফতার করার জন্য জোর দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সিলেটবাসী, আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমরা আজকের এখানে মানববন্ধন করছি। আপনারা নিঃসন্দেহে জানেন আমরা একজন শ্রমিকের উপর নির্মমভাবে নির্যাতন এবং তার কাছ থেকে টাকা ছিনতাই, এরপরে তার পরিবার সিলেটের কোর্টে মামলা করেছে। কিন্তু দুঃখজনক হলে সত্য, আজ বিগত এক সপ্তাহ যাবৎ এই মামলা হওয়ার পর থেকে আজ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আসামিদের গ্রেফতারের জন্য উপযুক্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। সুতরাং আমরা জানতে পেরেছি এই চেরাগ আলীর বিমানকে ওনাকে যখন তারা আহত করে টাকা ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়, আমাদের সিলেটের ঐতিহ্যবাহী সিলেটের মেজি উসমানী মেডিকেল কলেজের অন্যরা ভর্তি করেন। এই সন্ত্রাসী গোষ্ঠী তারা যেভাবে হোক এই চেরাগ আলীকে মেডিকেল থেকে তারা সেখান থেকে চিকিৎসা থেকে বঞ্চিত করে বিদায় করে দেয়। এই চেরাগ আলী সাহেবের অবস্থার সংকটজনক থাকা সত্ত্বেও উসমানী মেডিকেল কর্তৃপক্ষ এমন উদাসীন ব্যবহার দেখিয়েছেন যার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। তাই আমরা সিলেটের প্রশাসনের প্রতি সবিনয়পূর্বক আহ্বান করছি, সিলেট সদর উপজেলাবাসীর পক্ষ থেকে অবিলম্বে বিশ্বনাথ থানার ওসি মহোদয়কে, সিলেটের প্রশাসক মহোদয় যদি একটি বার্তা প্রেরণ করেন, আমি বিশ্বাস করি প্রশাসন অবশ্যই এই সমস্ত সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে সক্ষম হবে। তাই আজকের এই মানববন্ধন থেকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। সম্মানিত ডিসি মহোদয়, আমরা যেটা দেখছি এই সরকারের আমলে ছিনতাই সন্ত্রাসী অনেকাংশে কম রয়েছে। হঠাৎ করে এই সন্ত্রাসী ছিনতাই বৃদ্ধি পাওয়ার দরুন আমরা সাধারণ নাগরিক উদ্বেগ প্রকাশ করছি। তাই অবিলম্বে এই সমস্ত সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য আজকের এই মানববন্ধন থেকে উদারতা আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকের এই মানববন্ধনে এই পর্যায়ে আমাদের সকলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আমাদের সিলেট সদর উপজেলার কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ জনাব নাজির আহমদ। জনাব নাজির আহমদ ভাইকে বক্তব্য রাখার জন্য সবিনয়পূর্বক আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিক্ষুব্ধ সিলেট সদর উপজেলাবাসী, উপস্থিত সচেতন নাগরিকবৃন্দ, সাংবাদিক মহল, সুধীজন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সিলেটের এই কেন্দ্রীয় শহীদ মিনার এখানে এসে দাঁড়িয়েছি। আজকে যখন সিলেট সদর উপজেলার 7 নং মোগলগাঁও ইউনিয়নের সৈয়দপুর নিবাসী একজন সিএনজি ড্রাইভার বিশ্বনাথে কালীগঞ্জে ব্যাংক থেকে টাকা উত্তোলন করার জন্য গিয়েছিলেন, সেখানেই বিশ্বনাথের চিহ্নিত সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হয়ে তার টাকা পয়সা লুটপাট করে নিয়ে তার উপর মারাত্মকভাবে হামলা করা হয়। আমরা স্পষ্টই বুঝতে পেরেছি তাকে হত্যার জন্যই লুটপাট করে নিয়ে যায়। আমরা পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে এই সমস্ত চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সম্মানিত সুধীজন, আমরা যদি এইভাবে আমাদের নাগরিক সমাজকে যদি নিরাপত্তা দিতে পারি না,
আমরা যদি আমাদের প্রবাসীদেরকে যদি নিরাপত্তা দিতে পারি না, তাহলে আমরা এই দেশ থেকে মানুষজন আস্তে আস্তে মানুষের বিতৃষ্ণা এসে যাবে। আমাদের মানুষজন প্রবাসে বসবাসের জন্য স্থায়ী উদ্যোগ গ্রহণ করবে। ঠিক একইভাবে চোরাকালী সাহেবের ভাইও প্রবাস থেকে এসেছেন এবং তারই পাঠানো টাকা উত্তোলন করতে গিয়েই চোরাকালী সাহেব মারাত্মকভাবে হামলার শিকার হয়েছেন। আমরা প্রশাসনের প্রতি আবারও জোর দাবি জানাচ্ছি, সিলেট সদর উপজেলাবাসীর পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি, বিশ্বনাথ উপজেলায় গিয়ে উনি হামলার শিকার হয়েছেন। যদি আমাদের এই এলাকায় এ ধরনের হামলার ঘটনা ঘটতো, আমরা পুলিশ কমিশনার সাহেবকে নিয়ে বসে এই ধরনের চিহ্নিত সন্ত্রাসীদেরকে ধরে পুলিশের হাতে তুলে দিতাম। কিন্তু বিশ্বনাথ উপজেলায় এই ধরনের ঘটনা ঘটে যাওয়ার কারণে আমরা কিছুই করতে পারতেছি না। আমরা সাংবাদিক সমাজের কাছে আশ্রয় চাচ্ছি। আমরা সাংবাদিক ভাইদেরকে এই ব্যাপারে লেখালেখি করে পুলিশের দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ জানাচ্ছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা খবর পেয়েছি এই সমস্ত সন্ত্রাসীরা বিশ্বনাথের মানুষকে শান্তিতে বসবাস করতে দিচ্ছে না। এই এলাকাবাসী তাদের কাছে জিম্মি হয়ে আছেন। এই জিম্মি দশা থেকে বিশ্বনাথের মানুষকে উদ্ধার করার জন্য জেলা পুলিশ সুপার মহোদয়ের একটি কার্যকর ঘোষণা আমরা আজকেই চাই এবং বিশ্বনাথের ওসি মহোদয়কে আমরা আজকেই এই ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এই সমস্ত চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের হাতে সুপর্দ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি এবং আজকের মানববন্ধন কর্মসূচি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখলেন কিছুক্ষণ আগে মানববন্ধনের যে বক্তব্য দিয়েছিলেন আমরা তাদের কাছ থেকে বক্তব্য শুনবো। এখানে যিনি সন্ত্রাসী এবং ছিনতাইকারী হামলায় শিকার হয়েছেন তাদের পরিবারের সদস্যরা কিন্তু এখানে অবস্থান করছেন। আমরা ওনাদের সাথে আমরা কথা বলবো। উনি আপনার কি হন? উনি কি আপনার ভাই? এখন আপনার এই গাড়ির উপরে আপনার বাচ্চা মামাদের সব আমরা কিছু পাই না। আপনাদের গাড়ি এখনো পান নাই? আমরা গাড়ি পাই না। আমরা মানুষ পাঠাইলে লোক পাঠাইলে গাড়ি দেয় না, কোনটাও দেয় না। আমরা পুলিশ পাঠাইলে পুলিশে হয় না, তোমার তার গাড়ি আনা যাইছে না। এই গতিকে আমরা বেদা যাই আর কি, উনার ঘাটে বাদ নাই, সালাম নাই, কুচ্ছু নাই, বাইরে চিকিৎসা করাইতে পারি না। আমার কতদিন হয়েছে এই ঘটনা? কতদিন হয়েছে? 2 তারিখ ঘটনা হয়েছে। আজ পর্যন্ত আমরা 2 তারিখ? জি 2 তারিখ হয়েছে। জি আমরা ভোট গেলে ভোট যাই নাকি আমরা বিদায় করে যাই। বাংলাদেশের গভর্নমেন্ট শেখ হাসিনার কাছে আমরা সুষ্ঠু বিচার চাইলাম। আমি একজন প্রবাসী, আমি সৌদি প্রবাসী। আমি ব্যাংকে টাকা দিছিলাম, আমার ভাইয়ের টাকা তুলতে গিয়ে এই সন্ত্রাসী হামলা হয়েছে। আজ পর্যন্ত আমার ভাই সুস্থ বিচার হয় না, আমরা সুস্থ চিকিৎসা পাচ্ছি না। আপনার টাকা তুলতে গিয়েছিলেন? আপনি কোন দেশের প্রবাসী? জি আমি সৌদি প্রবাসী। আমি সৌদি প্রবাসী। আমি আমার বাংলাদেশের সকল ভাইদের কাছে আমি অনুরোধ করবো, আমি একজন প্রবাসী হিসাবে আমার ভাইয়ের সুষ্ঠু বিচার চাই। আর এই সন্ত্রাসীদের অবিলম্বে প্রশাসনের কাছে আমি জোর দাবি করবো, এই সন্ত্রাসীদেরকে যাতে অবিলম্বে গ্রেফতার করা হয়। এটা কটার সময় ঘটনা ঘটেছে? ওরা 2 তারিখ বিকাল 3 ঘটিকার সময় ঘটনা হয়েছে। 3টার সময়? কোন জায়গায়? কালীগঞ্জে? কালীগঞ্জে বাজারে। জি এখন ওনারা হইলো প্রভাবশালী মানুষ, ওনারা আমাদেরকে হুমকি দিতেছে। আমরা কেন মামলা করলাম কোর্টে, আমরা ওনারা রাস্তাঘাটে মামলা কি কোর্টে দিবেন না থানায় দিবেন? জি না, আমরা কোর্টে মামলা দিছি। কোর্টে দিবেন? জি আমরা কোর্টে। এটা কি ইনকোয়ারি হইছে? জি ইনকোয়ারি হইছে। এখন থানা থেকে আমাদেরকে বলা হচ্ছে আমাদের গাড়ি দিবে না। আমরা গরিব মানুষ, আমাদের গাড়ি ওনারা থানা থেকে গাড়ি দিবে না, এটা তা কেন বলবে? এটা তো বলতে পারে তারা যে আইনানুগ ভাবে আমরা দেখতেছি এটা কি হয়। ওনারা কি 30,000 টাকা দিয়েছে। এই 30,000 টাকা দেওয়ার জন্য বলতেছে, আমরা জানিও না ওনারা কাকে টাকা দিয়েছে। আমি বাংলাদেশের হাসিনার কাছে দাবি করবো, উনি প্রবাসীদেরকে সাপোর্ট করেন। আমি একজন প্রবাসী হিসাবে উনি যাতে আমাদের পাশে দাঁড়ান। আমার ফ্যামিলি একেবারে রাস্তায় আজকে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু আজকে আমার ফ্যামিলির পাশে কেউ নাই। বরঞ্চ আজকে প্রশাসনের আমার মিডিয়া ভাইদের যারা উপস্থিত হয়েছেন সবার কাছে আমার অনুরোধ থাকবে, যারা আপনারা আমার এই আমার ভাইয়ের দিকে একটু তাকান। আমার ভাইয়ের প্রতিটা জায়গায় ওনারা। আচ্ছা যাই হোক, আমরা শুনছি যে এখানে একজন প্রবাসী, সৌদি প্রবাসী, তিনি টাকা পাঠিয়েছিলেন এবং ওনার ভাই একটি সিএনজি নিয়ে উত্তোলন করতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে কিন্তু এই দুর্ঘটনার শিকার হয়েছেন। তো আসলে সেদিন আপনার সাথে কিভাবে তারা আপনার কাছে যে টাকা আছে সেটা কিভাবে জানলো এবং কিভাবে তারা আক্রমণ করলো? আমি ব্যাংকে টাকা উত্তোলন করিয়া লিয়া বাড়ি আইছি। এই আমার তারা লামাত পাইয়া এই লোকালোক করিয়েও মারপিট আরম্ভ করছে। ব্যাংকের পাশেই? ব্যাংকের পাশেই। এই সময় মানুষ ছিল না এখানে? মানুষ কেউ তো রান্দা দিয়ে আমার 11টা দিয়েছে। যারা করছে তাদেরকে কি আগে চিনতেন আপনি? তো আমি 3টারে চিনতাই। মানে আগে চিনতেন? এরা চিহ্নিত।
সাক্ষী বের আপনার করে। বাড়ি কোন জায়গায়? যে আমার বাড়ি সৈয়দপুর ও জালালাবাদ থানা। সৈয়দপুরে। যে আমার ভাই যে উনি আমার বড় ভাই। তো জালালাবাদ তাহলে এটা সদরে পড়েছে। জি, জি, সদরে বিশ্বনাথে অ্যাকাউন্ট আপনাদের? যে বিশ্বনাথে বিশ্বনাথে? উনি বিশ্বনাথে গাড়ি চালাইতেন। ও বিশ্বনাথে গাড়ি চালান আমি আপনি? আগে ঠিকানো থাকতাম, বাসা ভাড়া দিয়ে থাকতাম। আচ্ছা আচ্ছা, তো ওই জায়গায় এই সুবাদে টাকা তোলা? হ্যাঁ, ওনে আমি বাড়িতে থাকি, এখন বাড়িতে থাকেন? তখন একা কি গেছিলেন? আমি একা গেছিলাম। আচ্ছা আচ্ছা, তখন আপনি কি উসমানিতে ভর্তি ছিলেন নাকি? আমি উসমানিতে ভর্তি ছিলাম। আমি উসমানিতে দিনের 3টা 4টা দিকে ভর্তি ছিলাম। হ্যাঁ। বাদ দিন আমার দিনের 10টা এরা দুর্বলক আমার উসমানিতে বিদায় করে দিয়া দিছে। খারা? এই যে সন্ত্রাসীরা। আর আপনার গাড়ি কই? আমার গাড়ি ওই যে আমার গাড়ি আমার গাড়ি ওনারা জব্দ ওই যে করে গেছে। এরা গাড়ি থানায় আছে গাড়ি? থানায়? গাড়ি ওরা রাখছে, আমার কাছে হস্তান্তর করে গাড়ি নাই। এরা রাখছে রাখিয়া এই যে সুরজ আলী হ্যাঁ। আর আব্দুল্লাহ এনাম এরা উঠতে আর আমার কাছে আরো 30,000 চাঁদা দাবি করে। 30,000 টাকা দিলে ওরা আমার গাড়ি দিবে, আর না গাড়ি দিবে না। তো এই বিষয়ে অসীম মহোদয় কি বলেছেন? আমরা যে তদন্ত যে অফিসার আছিল, তদন্ত অফিসারে উনি যে আমরা যে ছিনতাইকারী যারা ওরার বাড়িতে গিয়ে উনি তদন্ত করে, আমরা কিছু বলি না, আমরা কিছু আপনারা বলি কি না। থানায় যান নাই? আমরা থানা গেছি, আমার ভাই বাদী, আমার ভাইকে হুমকি দিছে। এই যে ছিনতাইকারী যে লোকটা আছিল, এই লোকটা বলছে যে আমি ডাকাতি করছি, আমাকে দৌড়াও, পারলে দৌড়াও। ওলা বুকুর টুকা দিয়া কথা মাতে এই দ্বারকার সামনে। আপনার কোন জায়গায় জায়গায় আঘাত? আমার পা হইল 11টা চেত, 11টা সেট পায়? 11টা চেত, মাথা হইল ওই দেখা চেত, আমার শরীর। তো যাই হোক, প্রিয় দর্শক, আমরা সদরের একজন সিএনজি অটোরিকশা চালক, তিনি টাকা উত্তোলন করতে গিয়েছিলেন বিশ্বনাথের কালীগঞ্জের একটি ব্যাংকের শাখার ব্যাংকের কি নাম, কোন ব্যাংকে গেছে? অগ্রণী ব্যাংক। অগ্রণী ব্যাংকে গিয়েছে, অগ্রণী ব্যাংকে। তো এই বিষয়ে কি অগ্রণী ব্যাংকের কর্তৃপক্ষ জানে? আমরা এসআইতে বলছিলাম, এসআই কোনো আমি বলছিলাম যে সত্যমিতা ব্যাংকে গেলে আমি কত নম্বর চেকের টাকা তুলছিলাম এটা তো জানে না, এটা তো অবশ্যই তারা ইনকোয়ারি করবে। এইটাই তারা কইয়া দিয়া দিছি, তারা ব্যাংকে গিয়ে দাম লাগে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখালাম যে আজকের সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে যে মানববন্ধন হচ্ছে, সেই মানববন্ধনে আসলে আঘাতপ্রাপ্ত যারা হয়েছেন, যাদের কাছ থেকে ছিনতাই করে তাদের গাড়ি এবং টাকা নেওয়া হয়েছে, তাদের যে ঘটনাটি কিভাবে ঘটেছিল তার বর্ণনা আমরা তুলে দিয়েছি। তারা সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন, সিলেটের দায়িত্বশীল যারা আছেন, তাদের সুদৃষ্টি কামনা করছেন। এখন পর্যন্ত তাদের গাড়িটিও উদ্ধার হয়নি এখন পর্যন্ত। হ্যাঁ, পরিবহন বিভাগের শ্রমিক সিলেট বিভাগের সেক্রেটারি এইসব। আচ্ছা। তাদের সাক্ষাৎ আমি যাবো না। বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগের সেক্রেটারি আমি, হ্যাঁ, জালালাবাদ ইউনিয়নের এক্স চেয়ারম্যান। হ্যাঁ। আমি আমাদের এই যে শ্রমিক নেতা চেরাগ আলী ভাইয়ের উপর যে সন্ত্রাসী হামলা হয়েছে এর তীব্র নিন্দা জানাই, এবং সাথে সাথে পুলিশের যে বর্তমান অবস্থা, তারা নাকি আসামি করবে না, এ ধরনের বক্তব্য দিচ্ছে, এর তীব্র প্রতিবাদ জানাই। এবং এটা বোঝা দরকার যে পরিবহন শ্রমিকরা যদি চায় তাহলে সিলেটকে অচল করে দিতে পারে। এজন্য আমরা অনুরোধ করব অতি দ্রুত যাতে এই যে যারা দুষ্কৃতকারী যার উপর হামলা করেছে তাদেরকে ধরা হয় এবং আইনের আওতায় নিয়ে আসা হয়। না হলে সিলেট বিভাগের পরিবহন শ্রমিকরা মাঠে নামতে বাধ্য হবে এবং এই আসামি কিভাবে ধরাতে হয় সেটা বাধ্য করবে ইনশাআল্লাহ। আপনার পরিচয়টা আবার একটু। আমি জালাল আহমদ, বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগের সেক্রেটারি। জালাল আহমদ বাংলাদেশ পরিবহন শ্রমিক সংগঠনের সিলেট বিভাগের সেক্রেটারি। আমরা ওনার কাছ থেকে যে বক্তব্য জানলাম যে শ্রমিকরা চাইলে কিন্তু সারা দেশকে অচল করে দিতে পারেন। তা আমরা আজকে যারা এখানে ভুক্তভোগী যারা হয়েছেন তাদের কাছ থেকে সরাসরি এই বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করব সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন আপনাদের সুদৃষ্টি থাকবে, অবশ্যই এটা আপনারা তদন্ত সাপেক্ষে তাদের গাড়ি উদ্ধার অথবা ছিনতাইয়ের সাথে যারা জড়িত আছেন তাদেরকে গ্রেপ্তারের আওতায় নিয়ে আসবেন, সেই দাবি আজকের এই মানববন্ধন থেকে তারা সকলেই কিন্তু জানাচ্ছেন। আপনারা দেখছেন যে ওনাকে আঘাত করা হয়েছে, তিনি কিন্তু হসপিটাল থেকে কিন্তু এখানে এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন ওনার বিচার পাওয়ার লক্ষ্যে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, নিরাপদ রাখবেন, আর সব সময় ন্যায়ের সাথে থাকবেন, সেই প্রত্যাশা আশা রেখেই বিদায় নিচ্ছি আমরা আজকে। আবারও দেখা হবে, কথা হবে, সেই পর্যন্ত সবাই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। উবাও সবই